এদিন দেখলাম আপনার পোস্টারও লেখা ভারত ইটা চলে আমরা বাংলাদেশও ফাড়ি দিলাইছে আমিরে শরীয়ত অমুক নাম বড় খালিম ও ভাই আমিরে শরীয়ত শরীয়তর আমির খে আমির জিনিসটা আমি বুঝাই তবলিগর আমির আছেন বালা কথা এরা ও আমিরর পরামর্শে চলবো আমল করবো জমাতে ইসলামরও আমির আছেন বালা কথা থানার আমিরের কথা থানা চলবো জেলা আমিরের কথা জেলা চলবো কেন্দ্রীয় আমিরের কথা সারা দেশ চলবো এটা মানার কোনো অসুবিধা নাই শরীয়ত চলবো কিতা একজন মানুষের কথায় নেই আমির মানে এন কথায় দল চলতো না নি সংগঠন চলতো শরীয়তর আমির তাইন শরীয়তর আমির একমাত্র রসুল আল্লাহর রসুল হল শরীয়তর আমির সারে আলাইহিস সালাম প্রথম সারে হইলা নূহ আলাইহিস সালাম আর সর্বশেষ সারে আলাইহিস সালাম হইলা রাসূলুল্লাহ সাল্লাম শরীয়তের প্রবর্তক যেন যে দলর আমির এন কথায় দলর মানুষ চলতো না নেই এন কথায় দলর মানুষ চলতো শরীয়ত বুঝা যায় তান কথায় শরীয়ত চলবো শরীয়তর কথায় সব চলতে হইব না সব শরীয়তর কথা যত বড় আলিম হয়ে যাক আপনি যত বড় মহকেক হয়ে যাক শরীয়তের উপরে তো আপনার এটা না আপনার শরীয়তের ভিতরে থাকতে হইব এই ফিতনার যুগ বেটা নাম লেখছেন তেন আমিরে শরীয়ত আমরা আল্লাহ বহুত সুন্দর অবস্থায় রাখছে এটা তো বিবেকও নাই শরীয়তর আমিরতে বুঝা গেল তান কথায় শরীয়তর মুসলিম আসাইলিগুলা বারইব নাউযুবিল্লাহি মিন যালিক তাই নিজেও শরীয়তর কথা চলতে হইব না নি শরীয়তর বাইরে যদি কোনো আলিম জানগি তান কথা মানা যাইব নি মানার যোগ্য নাই ও এহেন যুগ আল্লাহ রব্বুল আলমিনে আমরা ফাটাইছেন খালি বিধর্মীয় হলে ইয়কটা ইলা কথা নাই আপনার দিনের মাঝেও বিভ্রান্তি পয়দা হয়ে যায় এটা সারাতনে আল্লাহ আমরা হেদায়ত করতো আর একজনে ভারতনে সেদিন শুনলাম সিরাতাল মুস্তাকিমও তাই বয়ান করেন যে মানুষ মরার পরে যে জিয়াফত করা সিন্নি সালাদ করা এটা না যায় নাউযুবিল্লাহি মিন যালিক সিন্নি সালাদ করা হয় কোন কারণে ওই যে আজকে হাজার হাজার মানুষ এখানে জমবা আইয়া এগুলো উপাস যাইতানি খানির ব্যবস্থা ওর নামও তো সিন্নির এই মহফিলের উদ্দেশ্য সিন্নি নাই মহফিলের উদ্দেশ্য হইল ইসালে সব আল্লাহর অলি এবং দুনিয়ার সমস্ত মুর্দেগানগুলোর রুজ সব পোষানোর লাগি মহফিল মানুষ দূর দূরান্ত থেকে আইলে এগুলো উপাস দায়িত্ব নিয়ে খাওয়ার ব্যবস্থা করে এগুলো না যাইজ বলে নাউযুবিল্লাহ ওটা যুগ আমরা আল্লাহ ফসাইছো না নিয়া কথাটা বুঝছেন নি বেটায় ফতোয়া দিতরা যে মানুষ মরার পরে চিন্নি করা না যায় এটা তো বিবেকর ব্যাপার আপনার বাড়িতে মানুষ আইসুন বিয়ার এক মহফিল হয়েছে আনার চিনিফানোর একটা অনুষ্ঠান হয়েছে আপনার মাছের আনা খাওয়াইয়া দিবানি এও খাওয়ার নিটা সব কিন্তু এটা বলে সারা না যায় এই যে বিভ্রান্তির যুগ আমরা দেশও ইবা অবস্থা মারতে সরম বাংলাদেশের অবস্থা খারাপ 1923 ইংরেজিত আপনারা জানেন তুরস্কত আপনার সেকুলারিজম ফয়দা হইল ধর্ম নিরপেক্ষতা আরম্ভ হইল আজকে 2023 প্রত্যেক 100 বছর পর পর একটা ফিতনা এই ফিতনাটা 100 বছর আগে তুরস্কত হয়েছিল আজকে এই ফিতনাটা বাংলাদেশও আইছে 1923 ইংরেজিত আরম্ভ হয়েছে তুরস্কত ধর্ম নিরপেক্ষ ধর্ম বলতে কিচ্ছু নাই ধর্ম নিরপেক্ষ আরম্ভ হইল 1924 সালও আপনার 679টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে তুরস্ক ইসলাম মিটাইলিতা আরে ভাই ইসলাম মিটাইনি লাগছেন কিন্তু ইসলাম মিটছে না খারার কারণে কইতে পারবানি আপনি ইতিহাস টুকে দেখো কোয়া মিটছে না অলিয়াল্লাহর কারণে এমনি সাধারণ চাকরিজীবী যারা এরা চিল্লাইতে সমস্যা আছে এরা চিল্লায়ও না ও বাংলাদেশের প্রেক্ষাপট দেখলা নানি বড় বড় চাকরিজীবী যারা এরা মাত্র সময় কিছু দোরাবান্ধা আছে কিন্তু যারা আল্লাহর অলি এরা একমাত্র আল্লাহরেও ভয় করে এর কারণে আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান অলিয়কলর ব্যাপারে এরার কোনো বয়ও নাই এরার কোনো চিন্তাও নাই বয় নাই এখানে বয় আপনার যদি আল্লাহর ছাড়া অন্য করার বয় করেন তে আপনার বয় আছে আর আল্লাহরে বয় করলে কোনো বয় নাই আল্লাহরে যদি বয় না করেন তে আপনার বয় আপনার গোলাত লাগি গেছে হেরা আল্লাহরে বয় করে আর খেওরের বয় করে না বিদায় দুনিয়ার খেওরের বয় তারার লগে নাই খেওরের বয়ে তারা কিছু করতে পারতো না
যাই হোক তুরস্কর অবস্থা আপনার ইসলাম মিঠাইলিতা করে কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্ক তার নাম কামাল ভাষা, তার উপাধি আসলো আতাতুর্ক। আতা ফার্সি ভাষা, তুরস্কর ভাষায় আতা অর্থ পিতা, আতা অর্থ পিতা বাপ, তুর্ক মানে তুর্কির বাবা। আমরা দিলা জাতির পিতা হইছেন, হেওখানো হইছেন আপনার কিতা তুরস্কর পিতা। এটা একটা লক্ষণ আছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আল্লাহ কুরআন শরীফে ঘোষণা দিছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা একমাত্র খে ইব্রাহিম আলাইহিস সালাম, আর তাইনি তোমাদের নাম তুইয়া দিছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া। আর এমনা অন্য জাতির পিতা হইতে পারেন, মুসলমানের জাতির পিতা হইলে ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক হেইন আসলা কামাল আতাতুর্ক, তুরস্কর পিতা। তাই নইয়া আপনার কিতা করছেন কইছেন ধর্মর সমস্যা। ওই যে আপনার সম্রাট আকবরের জেলা কইল বিষয়টা আর কিছু, আল্লাহরে মানতে সমস্যা নাই, আল্লাহরে যে কেউ মানতে পারে সমস্যা নাই। সমস্যাটা আইল শরীয়ত। শরীয়ত যদি মানে না, ইসলামের বিধিনিষেধ যদি না মানে, তো কোনো সমস্যা নাই। ইসলামে তো হইয়াদের আপনি চুরি করতে পারতেন না, ডাকাতি করতে পারতেন না, রাহাজানি করতে পারতেন না, আপনি বদমাশি করতে পারতেন না, আকাম কুকাম সুদ ঘুষ মদ জুয়া ইত্যাদি কোনো কিছু আপনি করতে পারতেন না। যদি শরীয়ত কেউ মানে না, তো তার লগে আর বাধা নাই, তা সারাও হইয়া করতে পারবো। তো কামাল আতাতুর্ক চিন্তা করলো ধর্মটা মিটাইলে, ধর্ম মিটাইলিলে আর কোনো বিপদ নাই, সারা মানুষ এক হয়ে দিবা। তখন তো তুরস্কর অবস্থা বেয়া অবস্থা। কিন্তু আল্লাহ দেখো রেবা, আল্লাহর দিনদের জিন্দা রাখেন আল্লাহ খার দ্বারা। ও অলি আল্লাহর মাধ্যমে কিছুদিন আগে, গত বছর মাস আগে, শাহ মাহমুদ এফেন্দি রহমতুল্লাহ আলাইহি, তুরস্কর শ্রেষ্ঠ বুজুর্গ, আমরা দেশে প্রচার সংবাদ প্রচার হয়েছে। দেখছেন তো সায়েন্স বিখ্যাত এক সুফি আসলা, ফির আসলা। এই জন্মগ্রহণ করছেন 1929 সাল। ও যে সেকুলারিজমের সময় তার জন্ম, যে সময় ধর্ম নিয়া কেউ কোনো আলোচনা করতে পারতো না, ও সময় জন্ম হয়েছে তান। কিন্তু আল্লাহর অলি তান বাপ ও মহকেক এক বুজুর্গ আসলা, বিদায় তাইন জন্ম লইয়া আর হিবা গেছেন না, দেশর ইটা শুনছেন না। তাইন অলিয়কলর খানকাত গেছেন, দিনী ইলিম হাসিল করছেন, খরি খরি আস্থা দুনিয়া তাইন ক্যাপচার করছেন। লাস্টে গিয়া আপনার নাজিবুদ্দিন এরবাকান, মুসলিম প্রথম শাসক আইলা, আর বর্তমানে আসেন রজব তাইয়েব এরদোয়ান, এরার মাধ্যমে কিন্তু ইসলাম প্রচার করতে। ইসলাম প্রচার এরার মাধ্যমে, এরা খারা, এরা আলিম নাই। এরদোয়ান অবশ্য কোরআনে হাফিজ, এরা তরিকতপন্থী, এরা হইলা তরিকতপন্থী। যখন সারা ক্ষমতা যখন খর্ব হয়ে যায়, সবর ক্ষমতা যখন নষ্ট হয়ে যায়, খবরের ক্ষমতায় যখন কোনো কাম করে না, তখন অলিয়াল্লাহর ক্ষমতায় কাম করে। এটা প্রমাণ হয়েছে নি। বাংলাদেশ তুরস্কত কিন্তু করা হয়েছিল, খানাকা মহফিলগুলা বন্ধ করা হয়েছিল। তারা বেমার বুঝছে যে ইসলাম মিটানি যাইতো নাই, মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান বন্ধ করিয়া ইসলাম মৃত্যু নাই, ফির অখলর খানকাত না দিলে তারা আতো দিলাইছিল। তুরস্কত ফির অখলর অলিয়াল্লাহর খানকাত পর্যন্ত আত দেওয়া হয়েছে। কিন্তু এরা খানকা বাদ দিয়া গুফে গুফে এরা ইসলাম প্রচার করছে, আল্লাহর জিকির করছে, আল্লাহর দিন প্রচার করছে, আল্লাহর বিধিবিধানগুলারে কায়েম করছে, করিয়া আল্লাহর দিন জিন্দা হচ্ছে। বর্তমানে তুরস্কর অবস্থা মোটামুটি খারাপ নাই। এর জোয়ানে তো বেটা ফিরাই উলিছে। তো খার দ্বারা ফিরছে অলি আল্লাহর দ্বারা। আমরা দেশেরও যে অবস্থা, অবশ্য খানকাত হাত ধরা হয়েছে না, শিক্ষা প্রতিষ্ঠানও হাত ধরা হয়ে গেছে। ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষার বিরাট আইছে। এটা তো আমরা সারা সতর্ক থাকা দরকার। আপনি এই কথা কই না, সাধারণ বড় বড় লেকচারার যেন আছেন, আপনার ভাইস চ্যান্সেলার যেন আছেন, এনতানোর ক্ষমতায় নাও দিতে পারে, কিন্তু কোনো অলির ক্ষমতায় দেয়। এটা তুরস্ক প্রমাণ করছেন না, তুরস্ক না সারা দুনিয়াতো। এর কারণে আমরা, কারণ এরা হইলে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যদিন পারেন না, তার খেয়ে পারতাম। আজকে তো না কয়েকশো বছর আগে ভারতের ইতিহাস আমি কই, আপনার ভারত এক যুগী বার হয়েছিল, বারইয়া হে কিতা করতে উড়াল দিলেইতে পারে। কোনো বিধর্মীর দ্বারা অলৌকিক ঘটনা ঘটেনি, ঘটে। অলৌকিক ঘটনা 4 প্রকার। সরে আকাইদে নসফির মাঝে লেখছেন
অলৌকিক ঘটনা যেগুলো আচানক যেগুলো আশ্চর্যজনক যেগুলো ঘটনা আছে এগুলার আকাইদর কিতাবও 4 ভাগে বিভক্ত করছেন। 1 নম্বর হইল মৌজিজা, যেগুলো আল্লাহর নবীসকলের পক্ষতনে প্রকাশ পায়। যেমন মুসা আলাইহিস সালামরে খাদাই আনলো ফেরাউনে নদীর মাঝখানো নীল নদীর মাঝখানো গিয়া ফানিয়ে তারা ডুবাইয়া মারিল, এটা আল্লাহর নবীর মৌজিজা নানি। প্রত্যেক নবীসকলের কোনো না কোনো মৌজিজা আছে। সেও নবীসকলের লগে লাগলে আল্লাহর পক্ষতনে মৌজিজা প্রকাশ পায় এবং যারা বিভ্রান্তর মাঝে আছে এরারে আল্লাহ শিক্ষা দেয় অথবা গজবে পরিণত করে। যাই হোক, এটা হইল নবীসকলের পক্ষতনে কোনো অলৌকিক ঘটনা যদি বাসে এর নাম হইল মৌজিজা। অলিসকলের পক্ষতনে কোনো কেরামত যদি অলৌকিক ঘটনা বাসে এটার নাম হইল কেরামত। অলিসকলের কেরামত এটা শুনছেন নানি? সব অলিসকলের কোনো না কোনো ছোট বড় যারাও আল্লাহর অলি তারার পক্ষতনে কেরামত জাহির হইছে। আমরা তো ইতিহাসও পাই, খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাই, শাহজালাল মুজরদে মনি রহমতুল্লাহ আলাই, আরও বিভিন্ন অলিসকল আছেন। আমরা ওয়ালিদ মোহতরম আল্লামা হিঙ্গারগুই সাহেব রহমতুল্লাহ আলাইর পক্ষতনে আপনার বহুত কেরামত বাসে। এটা এই সমাজও আমরা দেশের মানুষও জানেন, বাইরা মানুষও জানেন। অলিসকলের পক্ষতনে যেগুলা অলৌকিক ঘটনা হয়, অসাধারণ ঘটনা যেগুলো হয়, আশ্চর্যজনক ঘটনা যেগুলো হয়, এগুলোর নাম হইল কারামত। আকাইদে নসবের কিতাব লেখছেন কারামাতুল আউলিয়া হকুন, অলিসকলের কেরামত সত্য। এটা হইল ইমানের একটা বিষয়। আপনার যদি অলিসকলের কেরামত সত্য এই কথা মানেন না, তে আপনি পুরা মুমিন নাই, কারণ আল্লাহরে মানলা নাই। এই কেরামতটা আছে। এখন প্রশ্ন হইল কেরামতটা এখান্তনে কেরামত কিতা মুজিদার নবীয়ে নিজে দেখায়নি না, আল্লাহর পক্ষতনে নবীরে সম্মান দেওয়ার লগে এই অলৌকিক ঘটনা দেওয়া হয়। আল্লাহর পক্ষতনে আল্লাহর অলিরে আল্লাহর মাহবুব বান্দারে সম্মান দেওয়ার লগে আশ্চর্যজনক ঘটনা হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষতনে আসে। এর কারণে কেরামত যদি আপনি অস্বীকার করেন তাহলে আল্লাহরে অস্বীকারের নামান্তর। এটা আল্লাহর পক্ষতনে হয় নানি। পাইলাম 2টা। 3 নম্বর হইল ইস্তিদরাজ। 3 নম্বর হইল ইস্তিদরাজ। ইস্তিদরাজ হইল মুসলমান নাই, মুসলমান ছাড়া বিধর্মীর পক্ষ থেকেও কোনো অলৌকিক ঘটনা আসতে পারে। এর কারণে কোনো বিধর্মী গির্জাত গিয়া পাওয়া যায়, এটার নাম হইল ইস্তিদরাজ। এটা খেনে আয় বলে সাধনার ফলে। হে সাধনা করতে করতে এমন সাধনা করছে, সাধনা করিয়া জিনবুতগুলা হয়তো করছে, ফরিগুলা সাধক করিলছে করিয়া জিন ফরি এগুলার মাধ্যমে দেখাই লিতে পারে। তো ভারতের এই যুগে উড়াল দিলাইতো, কথাটা বুঝছেন নি? উড়াল দিলাইতো, এবারটা তার মন্ত্র ফড়িত, ফড়িয়া এখানে আকাশও উঠি দিত উড়াল দিয়া, কথাটা বুঝছেন নি? ইটা দেখিয়া ভারতের অনেক মুসলমান কিতে হয়ে গেছিলা, মুশরিক হয়ে গেছিলা, মূর্তি পূজক হয়ে গেছিলা, কথাটা বুঝছেন না? কারণ হের ইয়ে দেখা সারা আইল ঠিক রাখতে পারছেন না। আইল কেন ঠিক রাখতে পারছেন না? এনতানোর মূল ঠিক না। ও মূল ঠিক যারার যতটা দেখো কয়টায় গলিত না। মূল ঠিক রাখতে হইলে আপনি কিতা করতা, আসল যারা এরার লগে ঘুরিতে, এরার লগে না ঘুরিলে আপনার মূল ঠিক হইতো না। ওইল অলিয়কর লগে যাই হোক, তো হেবেটা কিতা করছে ভারতের যুগিয়ে উড়াল দিলাইতো। এটা হইল বিধর্মীর পক্ষ থেকে কোনো যদিন অলৌকিক ঘটনা বাসে এর নাম হইল ইস্তিদরাজ। এর কারণে হইবে এহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ইটার পক্ষ তো হইতে পারে, এটা হইল ইস্তিদরাজ, এটা কেরামত নাই। আর 4 নম্বর হইল এহানত, লাঞ্ছনা, বঞ্চনা। আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা, যখন মানুষ বেশ বাড়াবাড়ি করিলায়, মানুষ বেশ বাড়াবাড়ি করলে আল্লাহর পক্ষ থেকে তারে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, বঞ্চিত করা হয়, অপমানিত করা হয়, এটার নাম হইল এহানত। ইলা ঘটনা আসেনি? মুসাইলামাতুল কাযযাব জানেন তো, বন্ড নবী, হে নবুয়তি দাবি করে লিছিল। বাবা, হে নবুয়তি দাবি করছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আপনার জঙ্গে ইয়ামামা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে ইয়ামামার যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, এই যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে কারণ হইল ও মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে। আল্লাহর নবীর দুনিয়াতে তশরিফ নেওয়ার পরে হ্যাঁ সুযোগ পাইলি, যখন নবীতে এখন শেষ আর এখন আই হই না, হে বেটা নবুয়তি দাবি করে লিছিল মুসাইলামাতুল কাযযাবে। তো মুসাইলামাতুল কাযযাবে যখন নবুয়তি দাবি করলো, দাবি করার পরে তো তার কিছু লাগে না নি, কিছু আর
দেখানি ফজিলত দেখানি লাগে না নি আইলা কিন্তু নে তান উম্মত না কিছু মানুষ উম্মত হয়ে গেল রে বা আইরে নাউজুবিল্লাহ আল্লাহ ওই যে মানুষ যে বিভ্রান্ত হইতে সময় যায় না আল্লাহর নবী যাওয়ার সামান্য বাদে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নবুয়তি দাবি করিল তখন বহুত মানুষ আপনার কিতা করিল উম্মত হয়ে গেল মুসাল্লামাতুল কাযযাবর নাউজুবিল্লাহ মিন যালিক এর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কিতা করলা তার লগে যুদ্ধ ঘোষণা করলা এবং তারে কাতল করা হয়েছে এই যুদ্ধত নিহত হয়েছে খার দ্বারা জাননি নিহত হয়েছে ওয়াহশির দ্বারা ওয়াহশি খে ওয়াহশি আল্লাহর নবীর এক সাহাবি যে ওয়াহশিয়ে হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল খসলো বেটা তো আগে বেদিন আসলো ফরেনা সাহাবি হয়েছেন বেদিন থাকা অবস্থায় আল্লাহর নবীর চাচা এই সাধারণ চাচা নাই রে ভাই নবীর অত মায়ার চাচা অত মায়া আসলো নবীজির হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হইল আপনার জন্নতুল বকিত উহুদর ফাড়ো উহুদ মদিনা শরীফ খান্দাত উহুদর ফাড়ো তার লম্বা মাজার আছে এটা এখন সারা মানুষের দেখুন গিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার খসলো শহীদ খসলো খে ওয়াহশিয়ে আল্লাহর নবীর সাহাবি হজরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর খেদমত তসি বানতা তখন আল্লাহর নবী কইতা ওয়াহশি তুমি আমার বা চাইও না তুমি উল্টা দিকে ফিরিয়া বইও তোমার বা চাইলে আমার চাচার কথা মনে হয়ে যায় সুবহানাল্লাহ আর আমার চাচার কথা যখন মনে হয় যদি আমার চাচার কথা মনে হয়ে যায় তাইলে তোমার যদি আমি বদদুয়া দিলাইতে তুমি মুসলমান হইলেও ব্যস্ত যাইতে পারতে না বিদায় তুমি আমার বা চাইও না তুমি এখানে আইলে আমার বা খোয়ার ফিরিয়া বইও তাই সারা জীবন কইতা আল্লাহর কাছে দোয়া করতে ওই দেখুন জানি আপনি কোনো ফাফ করেন যদি আর ফাফরে আপনার ফাফর প্রতি অনুশোচনা করিয়া যদি আল্লাহর কাছে চাইন তে এই ফাফর পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিনে এমন বড় নেকির একটা কাম করাইব যেটা আপনার তুলনা করি হইতে না সুবহানাল্লাহ বিহামদি এটা ওয়াহশির ঘটনা তুমি পাওয়া যায় ওয়াহশিয়ে সারা জীবন খান্দিতা আর কইতারে বা আল্লাহ আমি এমন এক কাম করিয়া বসলাম তখন তো আমি মুসলমান নাই আল্লাহর নবীর চাচারে শাহাদত বরণ করাইছিলাম অস্ত্র দৌড়াইছিলাম গতিকে আল্লাহর নবীর চাচা শহীদ হওয়ার কারণে আল্লাহর নবী সারা জীবন আমার বা চাইছেন না আমার দ্বারা এমন একটা কাম করাও যাতে আল্লাহর নবীর বড় এশকর মাঝে হামাইতাম পারে আল্লাহ রব্বুল আলামিনে তান দোয়া খান কবুল করিলিলা শেষ দোয়াটা হইল দোয়া কবুল করলা কোন সময় ওই যে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশ্মন খে নবীর ইন্তেকালের পরে সবচেয়ে ইসলামের বড় দুশ্মন খেয়ে আসলো মুসাইলামাতুল কাযযাব নানি হেরা বেদিন হেরা নবীয়তি তো দাবি করছে না কিন্তু হে আবার মুসলমান হলে মুনাফিক আসলো মুসলমান হইয়া হে নবুয়তি দাবি করছে এতনে বড় মিথ্যাবাদী এতনে নবীর আর বড় শত্রু কেউ হইতে পারেনি বিদায় ও শত্রুরে নবীর বড় শত্রু যে মুসাইলামাতুল কাযযাবরে হত্যা করছেন খে ওয়াহশিয়ে সুবহানাল্লাহ ওয়াহশিয়ে মুসাইলামাতুল কাযযাবরে হত্যা করার পরে কইলে ইয়া আল্লাহ আমি যে তোমার কাছে চাইছিলাম এর বদলা তুমি আমার আল্লাহ দুনিয়াত দিলেইলে সুবহানাল্লাহ বিহামদি এর কারণে আমরা কোনো সময় যদি খারাপ আমরা কাছে কিছু বাসি যায় তো নিয়ম হইলেও খারাপের উপরে খালি অনুশোচনা করতাম এবং আল্লাহর কাছে চাইতাম মওলা আমার পক্ষ থেকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটা খারাপ কাজ হয়ে গেছে রে বা আল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত আপনি যদি খারাপ একটা কাজ করেন আর বড় বালা একটা কাম করেন তো বালা কামে খারাপ কামরে ঘুরিলা সুবহানাল্লাহ বিদায় আপনি সামান্য একজনের ক্ষতি করছেন করিলিছেন হয়তো ইচ্ছায় বা অনিচ্ছায় নিয়ম হইলে আপনার সাথে সাথে ও ক্ষতি পূরণের লাগি এতনে বড় একটা নেকি করিলিতে আল্লাহর কাছে আপনার এই ক্ষতিটা হয়ে যাব গোপন হয়ে যাব এটা হইল ইসলামের বিধান যাই হোক ও গেলাম কি অন্য ভাই মুসাইলামাতুল কাযযাবের তার উম্মতে একজন চৌক এগু খানা হয়ে গেছিল কথাটা বুঝছেন নি এক চৌক খানা হয়ে গেছে খানা হওয়ার পরে নবীর কাছে গিয়া কইল নবী আল্লাহর নবী তো আপনার চৌক নাই আনা চৌক আল্লাহর আতাইয়া দিলে চৌক হয়ে দিত আমার তো এক চৌক আছে আর এক চৌক নাই ও চৌকটা বলা হইতে ওটা ফু দিয়া দেখুয়া মুসাইলামাতুল কাযযাবে ফু দিছিল ফু দেওয়ার সাথে সাথে
বালা যে চোখ ওটা খানা হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহর শাস্তি দেখুনি এর নাম হইল এহানত আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বঞ্চনা অপমান আল্লাহ তারে অপমান করলা এখন উম্মত আসলা খানা হইয়া গেছে না আনতা হইয়া হ্যাঁ আশা করি ফু দিছে ফু দেওয়ার লগে লগে বালা যে চোখ আসলো ওটা তার গেছে কি এর নাম হইল যে আমি খুঁজলাম 4 নম্বর প্রকার হইল লাঞ্ছনা বা বঞ্চনা তে বিধর্মীর পক্ষ থেকে অলৌকিক ঘটনা ঘটে যুগী বেটা সাধনা করিয়া তাই আসমানে দিয়ে উড়িলেন আসমানে দিয়ে উড়া দেখিয়া অনেক মুসলমান পর্যন্ত কিতে হয়ে গেছেন মুশরিক হয়ে গেছেন তার লোক লই লিছেন কইলে এটা তো আর কোনো আলিমকলে আর দিলা পারেন না আমরা তো মুসলমান আমরা মুসলমানের মাঝে যারা উলামায়ে কেরাম আছেন যারা ফিরকির কই এরা তো আর উড়াল দিতে দেখি না তো হিবেটা যখন উড়াল দিলায় তো হবেটাও মনে হয় বেশ হললিমানি যারা এরা কিছু গেছেন গিয়ে হমুকা বহুত মানুষকে লাগিয়ে এটা তো হয় আপনার আসর একটা আছে মানুষের আসরে কিছু করে তা আসর পড়তে হইলে আসর ফড়ে এবং ফড়ে না বিধর্মী যারা এরার আসর ফলব যদি আপনার ইমানের তাকাদা বেশি থাকে তা আপনারটা তার উপরে ফরবার আপনার ইমান যদি একটু নরম থাকে তো বিধর্মীর দাক্কা তো টিকতে পারতেন ও বাংলাদেশের অবস্থা দেখুন জানি বহুত মানুষের নমনীয় অবস্থা করে না বহুত এখনও গুজরিয়া মাতের যে সাথে হোক বেটা তার মাতিয়া যার ইমানে কথা হে মাতবো মারিলেও ওতে কোনো বাধা নাই ফাঁসি দিলেও বাধা নাই কাতল করিলেও বাধা নাই ক্রস ফায়ার করিলেও বাধা নাই হে হকর কথা কইব যাই হোক যুগী বেটা আসমানে দিয়ে উড়ে আরম্ভ করছেন এখন তারা কোয়া হইল যে মুসলমান যারা এরা চ্যালেঞ্জ করলা হে কইল কোনো চ্যালেঞ্জ আমি মানি না আমি একটাও চ্যালেঞ্জ মানি আমি আসমানে দিয়ে উড়াল দিলেইতাম পারি যদি তোমাদের মাঝে উড়াল দিরা তখন তে আগুয়া তাই আমার লগে এখন উলামায়ে কেরামে মাতাইলে উড়াল দিরা খেয়ে আসুন উড়াল ফির তো পাওয়া যায় না মাতাইলা মুসলমান হলে এক করিয়া উলামাকে দেখাইলা এই যে মুশরিক বেটা যেটা আরম্ভ করছে বলে আপনারা যদি উড়াল দিতে পারেন তে তার লগে বইতা আর উড়াল দিতে পারেন না তে তার খান্তা লিতে পারতাম না কইলা রে বাবা এই তো বড় সমস্যা পড়লাম ও সময় আল্লাহ রাব্বুল আলামিনের